জেন্ডারের কিছু ইম্পর্ট্যান্ট রুলস করি। আমরা নর্মালি জেন্ডার চারটা ভাগে চিনি। একটা হচ্ছে ম্যাসকুলিন, একটা হচ্ছে ফেমিনিন, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে নিউট্রাল। আজকে সেই জেন্ডারে কিছু নতুন রুলস ছিল যেগুলো আমরা আগে জানতাম না। ফার্স্ট রুল নাম্বার 1 দেখো, ওটা অ্যাজ ফেমিনাইন কি? হ্যাঁ ফেমিনিন।
দেখো প্রথম রুলসে কি বলেছে, বলছে দেয়ার আর সাম নাউন্স হুইচ আর ইউজড টু ডিনোট বিউটি, বিউটিফুল, গ্রেসফুল, জেন্টলনেস এটসেট্রা। In this condition they are considered as a feminine gender and it is used as singular pronoun like she, her, herself, hers, etc. according to the need. যেমন লাইক দিয়ে দিয়েছে দ্য মুন, দ্য আর্থ, দ্য নেচার, ফ্ল্যাটারি, স্প্রিং, হোপ, ভার্চু, চ্যারিটি, হিউম্যানিটি, ফেথ, পিস, শিপ, রিভার, লিবার্টি। অর্থাৎ কিছু কিছু নাউন আছে যেমন এগুলো বিউটি, বিউটিফুল, গ্রেসফুল, জেন্টলনেস, চার্ম, ঠিক আছে। এই নাউনগুলো সাধারণত কি হিসাবে ডিনোট করে, ফেমিনিন জেন্ডার হিসেবে ডিনোট করে এগুলো। অর্থাৎ কোনো মহিলাকে ব্যক্ত করতে গেলে বা কোনো মহিলার যদি আমরা গুণ, দোষ ইত্যাদি বোঝাতে চাই তাহলে আমরা এই জিনিসগুলো ইউজ করি। তার সাথে কি কি ইউজ করি, দ্য মুন, দ্য আর্থ, দ্য নেচার, বিশেষ করে এই তিনটা, দ্য মুন, দ্য আর্থ, দ্য নেচার, বিশেষ করে এই তিনটা দেখো প্রত্যেকটা কবি মহিলার উপর লিখেছে। এর সব থেকে বড় উদাহরণ জন কিটস, ঠিক আছে। দ্য আর্থ যদি বলো তাহলে আর্থকে নিয়ে বেশিরভাগ হচ্ছে শেলি লিখেছে, পার্সি বেশি শেলি। নেচার জন কিটস বেশি লিখেছে নেচারকে নিয়ে। আবার মুনকে নিয়ে আমাদের বাঙালি কবি আর ইন্টেগ্রাল লিখেছে, তাই না? তাহলে বিশেষ করে দ্য মুন, দ্য আর্থ, দ্য নেচার এই তিনটাকে বেশিরভাগ কবিরা কি মেয়ের রূপে গণ্য করেছে। আবার একটু ভালো করে দেখো এই ওয়ার্ডটা খুব কমন আমাদের কাছে, ফ্ল্যাটারি, ফ্লার্ট করা থেকে এসছে ফ্ল্যাটারি। মেয়েরা কি ফ্লার্ট করে, কারা ফ্লার্ট করে? হলো, তাহলে কোন জেন্ডারে আসলো বুঝতে পারলাম। এছাড়া দেখো স্প্রিং, আমরা স্প্রিং নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য নাম শুনেছি সবাই, বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা ছিলেন, আঙ্কাল। তো সেই সুকান্ত ভট্টাচার্য স্প্রিং নিয়ে একটা কথা লিখেছিল যে আমার বসন্ত কেটে যায়, মানে একটা লাইনের মানে ছিল যে তার যৌবনকাল কেটে যায় ওই রেশনের দোকানের লাইন দিতে গিয়ে। তাহলে স্প্রিং, বসন্তকালটা কি যৌবনের রং, তাই তো? কিশোর থেকে যখন মানুষ যৌবনে পা দেয় তখন তাদের মধ্যে কি আসে, স্প্রিং আসে। তার মানে কি গোল্ডেন টাইম, সেটা কোনটাকে বলি, কলেজ টাইম। কলেজ টাইমকে আমরা গোল্ডেন টাইম বলি। আর সেই সময় মানুষের মধ্যে কি আসে, স্প্রিং, বসন্তের আবির্ভাব ঘটে। নিচেটা লিখতে হবে তখন। হ্যাঁ অবশ্যই। হোপ, আশা, নাম বাংলাতে আশা মানে মেয়েকেই আমরা বুঝি। প্যান্ডোরাস বক্সে এই হোপ কথাটা মেয়ে হিসেবে চিহ্নিত করেছিল, যদি পড়ে দেখো প্যান্ডোরাস বক্স পড়েছো ক্লাস 6-7, প্যান্ডোরাস বক্স না পড়েছি তো, ক্লাস 6 কিংবা 7 এর বছর প্যান্ডোরাস বক্স, ওখানে হোপ কথাটা খুব ইউজ হয়। দ্য মুন ওটা কি আছে, দ্য মুন, দ্য মুন, দ্য আর্থ, দ্য নেচার, ওটা না ওটা দ্য মুন লাস্ট চ্যাপ্টার। দ্য মুন শেড হার লাইট অন দ্য ব্যাংক। নেক্সট ভার্চু, ভার্চু মানে কি না, স্যালভেশন মানে মুক্তি, ভার্চু মানে পুণ্য। চ্যারিটি, চ্যারিটি মানে দান করা, মানে অ্যাকচুয়ালি চ্যারিটি দান করা নয়, চ্যারিটি বলতে কারোর কাছে কারোর জীবনের বিনিময়ে কিছুকে গচ্ছিত রেখা, মর্টগেজ রেখা। একটা ছেলে একটা মেয়ের কাছে তার জীবনের সব থেকে ভালো যে সময়টা সেটা তার কাছে কি করে, গচ্ছিত রাখে। তাহলে সেটাও কি ফেমিনিন জেন্ডারকে ক্ল্যারিফাই করে। ঠিক সেইভাবে দেখো হিউম্যানিটি, ফেথ, পিস, শিপ, রিভার, লিবার্টি, এই সব কিছুই কিন্তু দেখো কাকে ইন্ডিকেট করে না, ফেমিনিন জেন্ডারটাকে ডিনোট করে। সব থেকে বড় কথা, যার জন্য এখানে দুটো এক্সাম্পল আমি দিয়েছি। দ্য মুন শেড, দেখো মুনের জন্য কোন প্রোনাউনকে ইউজ করেছি, হার। এখানে যদি কেউ লেখা দেয় ইটস তাহলে ভুল, রং। তার কারণ কি, মুন কাকে ইন্ডিকেট করে, ফেমিনিন, তাহলে প্রোনাউন হিসেবে এর মধ্যে কোনটা ইউজ হবে, হার। ঠিক সেরকম ভাবে স্প্রিং হ্যাজ, এই দেখো স্প্রিং এর জন্য কাকে ইউজ করেছি, হার। তার মানে ফেমিনিন জেন্ডারের প্রোনাউন, মানে নাউনটাকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে রেখেছি, প্লাস অ্যাজ এ প্রোনাউন হিসেবে সিঙ্গুলার প্রোনাউন হিসেবে কাকে ইউজ করেছি, হারকে ইউজ করেছি। এখানে
যদি কেউ লিখে দেয় ইটস বা হিজ বা কোনো ম্যাসকুলিন বা নিউট্রাল জেন্ডারকে যদি লিখে দেয় তাহলে দ্যাটস ওয়াট রং। মাথায় ঢুকেছে রুল নাম্বার 1টা? কারোর বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট লেখো রুলস নাম্বার 2। রুল নাম্বার 1 হয়ে গেল। রুল নাম্বার 1 এ বুঝতে অসুবিধা হয়নি তো? देखो if girl woman slash দিয়ে lady slash দিয়ে female are used before common gender nouns before the before the common gender nouns, then we used singular pronoun of feminine gender, singular pronoun of feminine gender she, her, herself, hers, according to use, like girlfriend, girl student, female child, lady police, female doctor, etc. যেমন example, a girl student should not neglect her studies. 2 number, she is my friend. দেখো দুটো উদাহরণ আমি লিখলাম। কি বলেছে? ইফ গার্ল বা ওমেন বা লেডি বা ফিমেল যে কোনো জিনিস, এগুলো সবকটা কি ফেমিনিন জেন্ডার। এই জেন্ডারগুলো যদি কমন জেন্ডার নাউনের আগে ইউজ হয় তাহলে প্রোনাউন হিসেবে কি কি ইউজ করব? শি, হার, হারসেলফ, হার্স। দেখো প্রথমটা লিখেছি, উদাহরণগুলো দিয়েছে একটা গার্লফ্রেন্ড, গার্ল স্টুডেন্ট, ফিমেল চাইল্ড, লেডি পুলিশ, ফিমেল ডক্টর, এটসেট্রা, তাই তো? তাই তো দেখো, ফ্রেন্ড, স্টুডেন্ট, চাইল্ড, পুলিশ, ডক্টর, প্রত্যেকটাই কোন জেন্ডারের উদাহরণ? হ্যাঁ, কমন। কমন, হ্যাঁ। ফ্রেন্ড বন্ধু, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। স্টুডেন্ট ছেলে হতে পারে মেয়ে হতে পারে। চাইল্ড শিশু ছেলে বা মেয়ে হতে পারে। পুলিশ ছেলে বা মেয়ে হতে পারে।
ডক্টর ছেলে। ছেলে বা মেয়ে হতে পারে, কিন্তু এই প্রত্যেকটা যে আন্ডারলাইন করা জেন্ডারগুলো আছে সেগুলো কি কমন জেন্ডারের উদাহরণ, কিন্তু তাকে আমি জোরপূর্বক ফিমেল করেছি কি দিয়ে, গার্ল, ফিমেল, লেডি বা ওম্যান। তাহলে গার্লফ্রেন্ড যেটা 90 কি 99% মানুষ ভুল করে, গার্লফ্রেন্ড মানে ভেবে না প্রেমিকা, না, মেয়ে বান্ধবী, মেয়ে বন্ধু, যেটাকে আমরা বান্ধবী বলি না। শি ইজ মাই গার্লফ্রেন্ড, সে আমার মেয়ে বন্ধু হতেই পারে। গার্ল স্টুডেন্ট শুড নট নেগলেক্ট হার স্টাডিজ, কোনোদিনও একটা ছাত্রীকে তার পড়াশোনা অবজ্ঞা করা উচিত নয়, বা পড়াশোনার প্রতি নেগলিজেন্সি তার উচিত নয়। তাহলে স্টুডেন্টটা তো কমন, স্টুডেন্টটা তো কমন আছে কি, গার্ল যেমন জোরপূর্বক কি করেছি, মেয়ে করেছি, তার জন্য ইউজ কি করেছি দেখো, হ্যাঁ। গার্লফ্রেন্ড দেখো কি করেছি, সি ফ্রেন্ডটা তো কমন জেন্ডার, তাহলে জোরপূর্বক আমি কি করেছি, মেয়ে করেছি, তার মানে কি হয়েছে, তাহলে যে যে প্রোনাউনগুলো শি হার হারসেলফ হার্স, যেখানে যেটা ব্যবহার, আমি যদি দেখি হার ইজ মাই গার্লফ্রেন্ড হবে, সি ইজ মাই গার্ল, শি মানে শি বসাতে হবে এখানে, এখানে ইট বা হি বা ম্যাসকুলিন যে কোনো জেন্ডার বসিয়ে কি হবে না। এবার যেটা বললাম 99% মানুষ ভুল করে, গার্লফ্রেন্ডকে ভেবে না কি প্রেমিকা, না, গার্লফ্রেন্ড মানে বান্ধবী, প্রেমিকা মানে লাভার বা বিলাভেড। বিলাভেডের ক্ষেত্রে হয় মেয়েরা আর লাভার হয় ছেলেরা। ছেলেরা। তাহলে রোমিও আর জুলিয়েট কি হলো, রোমিও হচ্ছে লাভার আর beloved কে? জুলিয়েট। এখনকার দিনে ছেলেমেয়েরা আরে ও আমার গার্লফ্রেন্ড মানেই প্রেমিকা, প্রেমটাকে বোঝো কি জিনিস, তারপর প্রেমিকা বলতে যাও। যেহেতু ভিডিও আসে অনেক কথা বলা যায়, কিন্তু বললাম না, বাচ্চারাও তো শিখবে, সেটা বললাম না, নাহলে অনেক কিছুই বলা যায় এই প্রসঙ্গে। নেক্সট রুল নাম্বার 3, লেখো লেখো there are some nouns which are used to strength, fury, fierce, firmness, cruelty, chivalry, energy, etc. In this condition, masculine gender is persuaded, chivalry, persuaded and using singular pronoun his, প্রথমে দেখো he, him, his, himself, etc. according to its use. Direct example of he is very cruel. Do you know what is that?
ম্যাসকুলিন জেন্ডার কি আছে ওটা প্লুরাল বলছি তাহলে। দেখো কি লিখলাম, বলেছে there are some nouns which are used to strength, fury, fierce, firmness, cruelty, chivalry, energy, etc. এই যে কথাগুলো দেখলে স্ট্রেংথ, ফিউরি, ফিয়ার্স, ফার্মনেস, ক্রুয়েলটি, চিভালরি, এনার্জি, এই সবকটা কি ম্যাসকুলিন জেন্ডারকে ইন্ডিকেট করে, ডিনোট করে। শক্তি, সাহসিকতা, হিংস্রতা, নিষ্ঠুরতা, এই সবগুলো কি একটা ম্যাসকুলিন জেন্ডারকে পার্সুয়েট করে, যার জন্য আমরা সিঙ্গুলার প্রোনাউন হিসেবে কি ব্যবহার করতে পারি, হি, হিজ, হিম, হিমসেলফ। এক্সাম্পলে কি দিয়েছি, হি ইজ ভেরি ক্রুয়েল, দেখো কোন জেন্ডার, হি মানে সিঙ্গুলার ম্যাসকুলিন জেন্ডার, আমি জেন্ডার জিজ্ঞেস করছি, নাম্বার জিজ্ঞেস করছি। ম্যাসকুলিন জেন্ডার দেখো ক্রুয়েল, ক্রুয়েলটা কি বলেছিলাম, পার্সুয়েটেড উইথ ম্যাসকুলিন জেন্ডার, তাই কি বসলো, হি। দ্বিতীয়ত লিখেছি chivalry is one of the best manner taught in the middle age for a behaviorist man, মানে একজন সম্ভ্রান্ত মানুষকে মিডিল এজে আগে শিক্ষা দিত কি, chivalry মানে শ্রদ্ধা জ্ঞাপন, কিভাবে কার প্রতি কি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়, chivalry নাইটদেরকে শেখাতো। পোপ, কিং, এদেরকে পোপরা, কিং, আর্ল যারা ছিল, নাইটস যারা ছিল, তাদেরকে কি শেখাতো, চিভালরি শেখাতো, মানে কার প্রতি আমি কিরকম সহানুভূতি না শ্রদ্ধা কিভাবে জ্ঞাপন করবো। তাহলে চিভালরি একটা ম্যানার, সেই ম্যানারটা কি নাউন, সেই নাউনটা কাদেরকে শেখানো হতো, বিহেভিয়ারিস্ট ম্যান, এখানে ওমেন লিখিনি কিন্তু আমি ম্যান লিখেছি। নেক্সট দেখো, হি গেইনস আ গড লেভেল স্ট্রেংথ বাই ডেইলি এক্সারসাইজ, প্রতিদিনের এক্সারসাইজের ফলে ও একটা কি গড লেভেল স্ট্রেংথ কে ও গেইন করছে। তাহলে স্ট্রেংথটাকে আমি কি ম্যাসকুলিন জেন্ডার হিসেবে জানতাম, তাই তার আগে কি ইউজ করেছি, প্রোনাউন হিসেবে হি কে ইউজ করেছি। যে কোনো একটা দেখো, তিনটাই যে উদাহরণ লিখতে হবে সেটা না, যে কোনো একটা লিখলেই হবে, আমি বোঝানোর জন্য তিনটা করে দিচ্ছি, তোমরা একটা করেই দেখো। তোমাদের যে এই এক্সারসাইজে দেবে তা না, হি এর জায়গায় সি, সি এর জায়গায় হি, ম্যাসকুলার জায়গায় ফেমিনিন, ফেমিনিনের জায়গায় কমন বা নিউট্রাল জেন্ডার ঢুকিয়ে দিয়ে বললো এরর কারেকশন করতে। চারটা অপশন দেওয়া দেবো, চারটা অপশন মধ্যে যেটা ঠিক হবে সেটা ওএমআর সেটা মার্ক আউট করে বের করতে হবে। এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর যখন তোমাদেরকে ইয়ে করাবো, এরর কারেকশনে যখন ঢুকবো, তখন বুঝতে পারবে খুব ছোট ছোট জায়গায় ওরা কি করছে, পিঞ্চ করে রাখছে, ভুল দিয়ে রাখছে প্রচন্ড। যদি এই রুলসগুলো না জানা হয় তাহলে ওই ভুল তোমরা ধরতে পারবে না। এর জায়গায় ইজের জায়গায় আর, এরকম বড় ব্লান্ডার ওরা করবে। ওরা কি করবে,
থার্ড পার্সন সিঙ্গুলার নামের সাথে সবসময় এস বাই এস যোগ করো, হয়তো এস বাই এস যোগ করা দিল না, করতে হবে। ভয়েস চেঞ্জে যেটা বাই দিয়ে হয়, আমি যদি বলি ভয়েস চেঞ্জ করো, লাইট ফিল দ্য রুম, ভয়েস চেঞ্জ করলে কি হবে? রুম ইজ দ্য লাইট ফিল দ্য রুম বা লাইট ফিল দ্য রুম, ভয়েস চেঞ্জ করলে কি হবে? 90% ছেলে কি করবে? দ্য রুম ইজ ফিল্ড বাই লাইট, ব্যাস। স্যার প্যাসিভই তো করলাম না, সবসময় বাই দিয়ে প্যাসিভ হয় না। দ্য রুম ইজ ফিল্ড উইথ দ্য লাইট, উইথ দ্য লাইট। এই বাইটের জায়গা, ওই বাইয়ের জায়গাটাতে ভুল করে দেবে, উইথ হওয়ার কথা দিল বাই। তোমাকে কি করতে হবে? ওই চারটা অপশনের মধ্যে দেখতে হবে উইথ কোথায় আছে, যদি থাকলো তাহলে ওটা মার্ক আউট, আর না হলে নান অফ দিস। উইথ ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে এটা বসানো যাবে। বোঝা গেল? খুব সিলি মিস্টেক দেবে করবে। আর একটা কথা যেটা তোমাদেরকে বলে রাখি, একটু ভয়েরই বিষয় জিনিসটা, মানে বিশেষ করে গার্গীর কাছে। আর্টস গ্রুপ মানে ভেবো না যে আপার প্রাইমারি টেটের কোশ্চেন খুব ইজি হবে। এতদিন 10 বছর আগে যে আপার প্রাইমারি টেট হয়েছিল, 5 বছর আগে যে আপার প্রাইমারি টেট হয়েছিল, তার থেকে ধরে নাও 20 বা 30 টাইমস হার্ডার কোশ্চেন করবে এইবার আপার প্রাইমারি। অ্যালার্ট হয়ে যাবে এখন থেকে, 20 বা 30 টাইমস বেশি হার্ডার করবে এই কোয়েশ্চেন, লাইন থেকে খুঁটিয়ে কোয়েশ্চেন করবে। আনসার থেকেও কোয়েশ্চেন হবে, কোয়েশ্চেন থেকে তো কোয়েশ্চেন আছে। এবারে আপার প্রাইমারি টেটের যে এক্সামটা ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম তৈরি করছে, জানি না কোন দিক থেকে টাফে, কিন্তু টাফ তৈরি করছে। অর্থাৎ প্রিপেয়ার হওয়া আগে থেকে, ভেবো না যে আর্টস হয়ে যাবে, এই ভুলটা করতে যাবো না, একদম ডুবে যাবে, এই ভুলটা করতে যাবো না। তোমার কাছে এগুলো পরীক্ষা মনে হয় খুব টাফ, আমাদের এগুলো পরীক্ষার মধ্যে ক্যালকুলেট করিই না, তাও বলে রাখলাম। বিগত 10 বছর বা 5 বছর আগে যে পরীক্ষাটা হয়েছিল সেটা ইজি হয়েছিল, এটা ঠিক ততটাই টাফ এবং হার্ড কোয়েশ্চেন হবে। অতএব যে সাবজেক্টগুলো বলছে যে দেবে না সিলেবাসে, উল্টা ওই সাবজেক্টগুলোই বেশি পড়ো, মানে সায়েন্স গ্রুপ বাদ দিয়ে বলছি। আমরা যেহেতু, তুমি যেহেতু জেনারেল স্টাডিজে আসো, অতএব ওরা যে বলছে যে পলিটিক্যাল বা ইকোনমি থেকে খুব একটা কোয়েশ্চেন করো না, ভুল করবে না পড়ে গেলে, ওটাই বেশি করে পড়ো। কারণ ম্যাক্সিমাম কোয়েশ্চেন সংবিধান থেকেই আসে। কত নম্বর ধারা, কত আর্টিকেল, ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী কি শাস্তি, প্রিপেয়ার করো এখন থেকে। আইপিসি তো ধরিনি, আইপিসি ধরবো কালকেই, তখন বুঝতে পারবে আইপিসি কি জিনিস, ইন্ডিয়ান পেনাল কোড কাকে বলে। রুল নাম্বার 4 লেখো। দেখো, there are some nouns of masculine gender which is also used as an adjective for a woman. Example, Veena is a lover of fine arts. আরেকটা উদাহরণ দিচ্ছি, she is a master of English literature. দেখো, এটা ভালো করে বোঝো, তারপরে লিখবে, লেখার জন্য টাইম দেবো, আগে বুঝানো। দেখে নাও, বলেছে there are some nouns of masculine gender, দেখো lover, master, হ্যাঁ তাহলে লাভার মাস্টার, আমি একটু আগে বললাম লাভার কি ছিল, ম্যাসকুলিন জেন্ডার, রোমিও জুলিয়েটের উদাহরণ দিয়ে বোঝালাম।
মাস্টার কি ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার? কি মাস্টার। ফেমিনিন তাহলে মিস্ট্রেস কি? কমন ম্যাসকুলিনে হচ্ছে মাস্টার, এটা ম্যাসকুলিন। ফেমিনিন হচ্ছে মিস্ট্রেস, এটা ফেমিনিন। বারবার বলছি there are some nouns of masculine gender which is also used as an adjective for a woman. একটা মহিলার জন্য ব্যবহার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনটাকে? ম্যাসকুলিন জেন্ডারকে। লাভার সাধারণত ছেলেদের ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ তো এখানে দেখো ভিনা মেয়ের নাম আছে। মেয়েটা হচ্ছে কি ফাইন আর্টসের প্রতি অন্ধ প্রেমে পাগল, তার মানে কি লাভার। অ্যাকচুয়ালি এখানে হওয়ার কথা ছিল কি সমুদ্রগুপ্ত বা সামথিং ওরকম টাইপের কেউ নাম, বা ছেলের নাম। মেয়ের নাম থাকা সত্ত্বেও আমরা কি ইউজ করছি? তাকে অ্যাডজেক্টিফাই, অর্থাৎ তার দোষগুণ অবস্থা সংখ্যা বোঝাতে গিয়ে আমরা কি ইউজ করছি? ম্যাসকুলিন জেন্ডার। যার জন্য এখানে কি ইউজ করেছি? হওয়ার কথা ছিল বিলাভেড, হলো কি লাভার। শি ইজ আ মাস্টার অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ওই মেয়েটা হচ্ছে মাস্টারি হাসিল করেছে। তার মানে কি হওয়ার কথা ছিল মিস্ট্রেস, মিস্ট্রেস করলাম কি মাস্টার। তাহলে ইউজ হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। কেন? ফেমিনিন বা ওম্যান বা ফেমিনিন জেন্ডারকে ক্লাসিফাই বা রেকটিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাকে ইউজ করছি? ফেমিনিন জেন্ডার থাকা সত্ত্বেও ম্যাসকুলিন জেন্ডারকে, ওটাই এখানে লেখা হয়েছে। অর্থাৎ ফেমিনিন জেন্ডার আমরা ইউজ করছি ঠিকই, বা ফেমিনিন ওয়ার্ড বা ওমেন রেস ইউজ করছি ঠিকই, কিন্তু তাকে রেকটিফাই করার জন্য আমরা কোন জেন্ডারটাকে ইউজ করছি? ম্যাসকুলিন জেন্ডার। এখানে তোমাদেরকে দিল শি ইজ আ মিস্ট্রেস অফ ইংলিশ, বাস তোমরা কি করবে? রাইট দিয়ে চলে আসবে, কারণ শি আছে মিস্ট্রেস হবে না মাস্টার। জুলিয়েট ইজ বিলাভেড অফ রোমিও, বলো ঠিক না? না, বিলাভেড বলেছি আমি, জুলিয়েট। ঠিকই তো। তাহলে কি হবে? ঠিক হবে। রোমিও যদি বলতাম তাহলে ভুল হতো। আমি কি বললাম? জুলিয়েট ইজ বিলাভেড অফ রোমিও। তাহলে রোমিও ইজ দ্য লাভার অফ জুলিয়েট, বাট জুলিয়েট ইজ বিলাভেড অফ রোমিও। অর্থাৎ জেন্ডারগুলো ভেবেছিলে জেন্ডার ম্যাসকুলিন ফেমিনিন কমন নিউট্রাল বললেই তো হবে, এই রুলসগুলো পড়তে হবে ভেবেছিলে? এই আসছে। Rule number 5 देखो, each, every, either, neither, etc. words are used as distributive pronoun or adjective. Pronouns or adjectives. They are pronouns of common gender. Full comma. It is generally used. It is generally used singular pronouns he, him,
his, himself, or masculine gender. But when female gender is known, the singular pronoun she, her, hers, herself, of feminine gender is used. Example, every student should do his duty. Each of us had finished his work. দেখো আগে বুঝে নাও তারপর লিখবে। বলেছে ইচ, এভরি, একটু বানানটা ভুল করে দিয়েছি, ইদার আর নিদার, এই ওয়ার্ডগুলো সাধারণত ইউজ হয় কিসে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবে। একটু সাধারণ ধারণা দিয়ে দিই, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে সবার মাঝখানে কি হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া। তবে ভেবে না সবার মাঝখানে ভাগ করা বা ভাগ জাতীয় কোনো জিনিস বোঝাতে গেলে আমরা কি ইউজ করি? ইচ, এভরি, ইদার, নিদার। এগুলো সাধারণত যে প্রোনাউন হয় সেটা কমন জেন্ডারের প্রোনাউন হয়, কিন্তু এটা সাধারণত কি ম্যাসকুলিন জেন্ডার, কমন জেন্ডার থাকা সত্ত্বেও এই ইচ, এভরি, ইদার, নিদার এই কথাগুলো আমরা ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ব্যবহার করি, যার জন্য তার প্রোনাউন হিসেবে আমরা কি নিই? হি, হিম, হিজ, হিমসেলফ হলো। কিন্তু যদি কোনো কারণে বাট ওয়েন ফিমেল জেন্ডার ইট নো, যদি কোনো কারণে দেখি যে ফিমেল জেন্ডারকে এটা পারসুয়েট করছে, তখন সিঙ্গুলার প্রোনাউন হিসেবে আমরা কি নেব? শি, হার, হার্স, হারসেলফ অফ ফেমিনিন জেন্ডার। কিন্তু সাধারণত যার জন্য বাট দিয়ে বলেছে সাধারণত এগুলো ফেমিনিন জেন্ডারের জন্য ব্যবহার হয় না। সেম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ কার জন্য ব্যবহার হয়? ম্যাসকুলিন বা মেলের জন্য। কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ মাঝে মধ্যে মেয়েদের জন্য ইউজ হয়। তাহলে ছেলেদের জন্য ইউজ হলে হি, হিম, হিমসেলফ, হিজ, আর মেয়েদের জন্য ইউজ করলে শি, হার, হার্স, হারসেলফ। এখানে দুটো ছেলেদের জন্য মানে এভরি স্টুডেন্ট শুড হিজ শুড ডু হবে, শুড ডু হিজ ডিউটি, শুড ডু হিজ ডিউটি। দেখো স্টুডেন্টটা কি? কমন জেন্ডার, এই দেখো লেখা আছে। হিজটা কি? প্রমাণ পেলে? ইচ অফ আস হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। কোনো কারণে যদি হার ওয়ার্ক দিয়ে দেয় তাও ভুল না, তার কারণ কি বললাম? কোনো কোনো ক্ষেত্রে সেটা কি হয়? ফিমেল জেন্ডারের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তাহলে ইচ অফ আস হ্যাড ফিনিশড হিজ অথবা হার ওয়ার্ক যদি করি তাহলে ভুল না, কিন্তু ভুল করে যদি ইটস বা দেয়ার করে দিই ব্যাস কেটে জিরো বসে। মাথায় ঢুকলো 5 নম্বর রুলসটা? না ঢোকেনি? 5 নম্বর রুলসটা বুঝতে কোথাও অসুবিধা হলো না? হলো না? আরেকবার দেখো, ইচ, এভরি, ইদার, নিদার এই কথাগুলো সাধারণত কমন জেন্ডারের আগে ইউজ হয়। যেমন স্টুডেন্ট, ইচ অফ আস, আস মানে ছেলেরাও হতে পারে মেয়ে, এটা সাথে কি কমন জেন্ডারের আগে ইউজ হয়।
আর এই যে হিস আস এগুলোকে ধরে নাও ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ মানে সবাইকে বোঝাবে, বাট পার্টিকুলারলি এক 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 করে বোঝাবে, ঠিক আছে? এবার এটা বেশিরভাগ ইউজ হয় কিসে? ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা ফিমেল জেন্ডারে গিয়েও ইউজ হয়। যদি ম্যাসকুলিন জেন্ডারে ইউজ হয় তাহলে হি হিজ মানে হি হিম হিজ হিমসেলফ ইউজ হবে, আর যদি ফেমিনিন জেন্ডারে ব্যবহার করা হয় তাহলে শি হার হারসেলফ ব্যবহার হবে। এবার প্রথম কথা বলছি কি, এভরি স্টুডেন্ট শুড ডু হিজ ডিউটি, প্রত্যেকটা স্টুডেন্টের উচিত তার কর্তব্যকে নিষ্ঠা সহকারে পালন করা। তাই আমি স্টুডেন্টের জন্য হিজ লিখেছি, কোনো ভুল নেই। আমার লিখেছে ইচ অফ আস হ্যাজ ফিনিশড হিজ অথবা হার ওয়ার্ক, তার মানে শুধু যে হিজ দিয়েই করা যাবে তা না, আমি ফেমিনিন জেন্ডারে আমি হার করলাম তাহলেও ঠিক, কারণ কোনো কোনো ক্ষেত্রে ফেমিনিন জেন্ডারেও ইউজ করা যায়। কিন্তু হিজ বা হারের জায়গায় যদি ইজ বা দেয়ার করে দিই তাহলে গন্ডগোল হয়ে গেল। কি ক্লিয়ার হলো 5 নম্বর নিয়মটা? কোথাও বুঝতে অসুবিধা হলো 5 নম্বর নিয়মে?